মণ্ডলী। তো যদি কেউ জাদুগ্রস্ত হয় বা কেউ বদনজর কবলিত হয়, বদনজর হক কিন্তু হিংসা, এটা হিংসা করলে বা কেউ যদি কাউকে বদনজরে দেখে বা এটা দোয়া না পড়ে মাশাআল্লাহ তারপর বারাকাল্লাহ ফিক এগুলা না বলে যদি তাকে একটু নজরে দেখে বা এটাকে এমনি প্রশংসা করে হিংসাত্মকভাবে, তাহলে সেটা বদনজর লেগে যায়, এই জন্য মানুষ অসুস্থ হয়ে যায়। এর কারণে সে শুকাতে শুকাতে একটা জাদুগ্রস্তের মতোই একেবারে কবর পর্যন্ত যেতে পারে, যেটা অনেক হাদিসে এসেছে। এগুলা আমরা কখনো শুনবো ইনশাআল্লাহ। তো এরকম যদি রোগী হয় তাহলে তাদের ক্ষেত্রে আমাদের কি করণীয়? আসেন তাহলে আমরা দোয়া করব, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং করার জন্য উৎসাহিত করেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লামের দোয়া দিয়ে শুরু করতে পারি আমরা, যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তো এখানে এত গুরুত্বপূর্ণ দোয়া, এটা আমরা সব সময় এটা পড়বো। যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করে নিব। যে যেখানে যাব সেখানে গিয়ে এই দোয়াটা পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ কি, যে ওইখানে থাকা পর্যন্ত তাকে কোনো কিছুতেই ক্ষতি করবে না। ওখানে এখন জাদুঘর থাকুক আর ওখানে এখন বদনজর যে দেখ হিংসুক থাকুক, সে ক্ষতি করবে না। সাপ বিচ্ছু সে ক্ষতি করতে পারবে না কোনো কিছু। এখানে এমন কথা আপনি বলছেন, আল্লাহর আশ্রয় চাচ্ছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আমি যে আল্লাহর কাছে, সে আল্লাহর পুত পবিত্র কালেমা, পরিপূর্ণ কালেমা, যে সেটা হচ্ছে কোরআন। সেটা এই যে এই পরিপূর্ণ কালেমার অনেক ব্যাখ্যা এসেছে। সেটা কুলাজুরুল ফালাক, নাসও হতে পারে, কোরআন হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী হতে পারে। এই সমস্ত নামের ওসিলায় আল্লাহর কাছে আমি চাচ্ছি কি, মিন শাররি মা খালাক, যে ওই যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহু আকবার, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সেটা আকাশের উপরে হোক আর পাতালে জমিনে হোক, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সকল কিছুর অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই। আল্লাহর কাছে আশ্রয় চাইলে আর আপনার মাশাআল্লাহ আল্লাহ আশ্রয় যদি দিয়ে দেন তাহলে আর কোন ক্ষতি আছে? ক্ষতি হবে না। তাহলে এটা আমরা বলবো। তাহলে এটা পড়ার নিয়ম কি? প্রতি সকালে প্রতি সন্ধ্যায় আমরা পড়বো। কয়বার করে? 3 বার করে। এছাড়াও যে যেখানে যাব, এই যে এখানে এসেছেন, এখানে ঢুকেছেন, এখানে এসেও ওই দোয়াটা পড়ে আপনি বসবেন। এরপর বাড়িতে ঢুকছেন, ওইখানে পড়বেন। আপনি বাইরে ইস্তিরাহা বলি আমরা এখানে, বাইরে কোথাও যাচ্ছে ওখানে, আপনি অফিসে ঢুকছেন অফিসে, বাজারে ঢুকছেন বাজারে গিয়ে পড়েন, সব সময় পড়েন। এরপর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহু আকবার। কোনো কিছুতে আপনাকে ক্ষতি করতে পারবে না। আর এখানে আপনি বলছেনই তো তাই, যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি, আমি সেই আল্লাহর নামে শুরু করছি যে যার নামে করলে সে কোনো কিছুতেই আকাশে এবং জমিনে কোনো কিছুতেই ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। এই দোয়া পড়বো। তেমনি ভাবে আমরা এই যে 3 কুল বলি, 3 কুল পড়তে পারি। কুল হলো আহাদ, কুলাজুরুল ফালাক, কুলাজুরুবিন নাস। বিশেষ করে শেষ 2 সূরা, যে কুলাজুরুল ফালাক এবং কুলাজুরুবিন নাস খুবই গুরুত্বপূর্ণ। এমনকি বর্ণনা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে যখন এই 2 সূরা তার উপরে অবতীর্ণ হয় তখন আশ্রয় চাওয়ার যত দোয়া সব তিনি ছেড়ে দিয়ে এটাকে বেশি গুরুত্ব দিতেন, তাই না? তাহলে আমরা এগুলা তো মুখস্থ আছে, তাহলে এগুলো অর্থ মর্ম আমরা বুঝবো, এগুলো দেখে নেবো ইনশাআল্লাহ। এগুলা বলবো। এই 3 কুল কখন বলবো? এগুলোও 3 বার সকালে, 3 বার সন্ধ্যায়, এবং আরো পড়বো যখন আমরা ঘুমাতে যাব, বিছানায় যাব, তখনও বলবো। ঠিক আছে? তাহলে কোনো কিছুতে আপনাকে নষ্ট করবে না, ক্ষতি করবে না। বরং এই যে জাদুগ্রস্ত এরা নিজেরা পড়বে এবং তাদেরকে এইগুলা ফুঁ দেওয়া যাবে। সূরা ফাতিহাও এটা রুকা, এটাও সূরা ফাতিহাও রুকিয়া, এগুলা যেগুলো আমরা জানি, কিন্তু এগুলা যে পড়বো আমরা, এটা পূর্ণ ইয়াকিন যে রাসূল যে বলেছেন কোনো কিছুতে ক্ষতি করবে না, এটা একেবারে 100% সত্য, বাস্তবসম্মত, এতে কোনোই সন্দেহ নেই। যদিও দেরি হয়, এটা আপনাকে আল্লাহ পরীক্ষা করছেন। ও যদি একটু কষ্ট হয়, ও কষ্টের বিনিময়ে আশা করবেন, এর সওয়াব আশা করবেন, আপনি লাভবান হবেন, কোনো ক্ষতি নেই। ঠিক আছে? তো এই একেবারে পূর্ণ ইয়াকিন নিয়ে এগুলো পড়বো। আয়াতুল কুরসি পড়বো।
হ্যাঁ, কোনো কিছুতে আপনি শোয়ার সময় পড়বেন, আপনি একেবারে হেফাজতে থাকবেন, কোনো কিছুতে ক্ষতি করবে না, এটাও তাই না? তো আয়াতুল কুরসি পড়বেন। আরো কি, সূরা বাকারার শেষ 2 আয়াত, হ্যাঁ, সূরা বাকারার 285 এবং 86 নম্বর আয়াত, শেষ 2 আয়াত। আর আয়াতুল কুরসি কত নম্বর আয়াত? 255 নম্বর আয়াত। এগুলা পড়বো মাশাআল্লাহ। এই যে সূরা বাকারার শেষ 2 আয়াত যে বললাম, রাসূল বলছেন এই 2 আয়াতই যথেষ্ট, সবকিছু থেকে যথেষ্ট, যাবতীয় ক্ষতি থেকে আপনি বাঁচার জন্য যথেষ্ট, আপনার ইবাদত বান্দেগীর জন্য যথেষ্ট। ওই রাত্রিতে জেগে অনেক কিছু থেকে যথেষ্ট হতে পারে। এগুলো আমরা করি না কেন? আমরা হাউতাস করি খালি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আরো দোয়া আছে, যেমন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এটাও বুখারী হাদিস, যেখানে আমি যেন আল্লাহর পরিপূর্ণ কালেমার আশ্রয় চাচ্ছি, তা কোরআনের আশ্রয়, তারপরে আসমায়ে হুসনার আশ্রয়। কিসের থেকে? প্রত্যেক শয়তান থেকে, প্রত্যেক শয়তান থেকে আশ্রয়। আপনি শয়তানের ইয়েতে জাদু হচ্ছে, প্রত্যেক শয়তানের আশ্রয় চাচ্ছেন। এবং যত কিছুর বিষ আছে, আপনি শয়তানকে উল্লেখ করলেন, এরপরও হাম্মা, যত কিছু আছে, সেটা সাপ হতে পারে, বিচ্ছু হতে পারে, যত জীব জানোয়ারের বিষ আছে, হ্যাঁ, যে জীব জানোয়ার বিষ আছে, ওই সব জীব জানোয়ারের ক্ষতির থেকে আপনি যাচ্ছেন। এবং এই দেখেন, একেবারে বদনজর যারা দেয়, হ্যাঁ, যারা একেবারে নিকৃষ্ট প্রেতাত্মা, বদনজর দানকারী, হিংসুক, এদেরও ক্ষতির থেকে আপনি চাচ্ছেন। তেমনই ভাবে যদি কাউকে দেখতে যান, কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি, জাদুগ্রস্ত ব্যক্তি, তাহলে এইভাবে দোয়া করা, এটাও 7 বার, যে আসালুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আয়াশফিক 7 বার বলবেন এটা, হ্যাঁ, এটা 7 বার বলবেন। তো বিশেষ করে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিন মিন শাররি মা খালাক, এটা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে ঝাড়ফুঁক করতেন এটা দিয়ে, বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, তার দুই দৈহিত্র জন্যই। আর বলতেন কি জানেন? যে এটা আমার বাবা ইব্রাহিম খলিল তার 2 ছেলেকে ঝাড়ফুঁক করতো এটা দিয়ে। কত, সেটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, কত গুরুত্বপূর্ণ দোয়া। তাহলে মনে রাখতে হবে, এগুলো মুখস্থ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা এই জাদুর কথা বলেন, তারপরে বদনজর বলেন, যত অনিষ্টতা থেকে আল্লাহ হেফাজত করবেন, এটা আল্লাহ হেফাজত করবেন। তা আল্লাহ আমাদের হেফাজতকারী, আল্লাহ আমাদেরকে এগুলার থেকে বাঁচার তৌফিক দান করেন এবং বৈধ প্রক্রিয়ায় এগুলা আমাদের দমন করার তৌফিক দান করেন। হাদা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।